নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতে বসেছি সেটা কোনো গুজব নয়, কোনো কাটাছেঁড়া ক্লিপ নয়, কোনো হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড নয়। এটা ভারতের সংসদের লাইভ সম্প্রচারের সত্যতা নিয়ে একেবারে মৌলিক প্রশ্ন। ক্যামেরার ফ্রেম কিভাবে রাজনীতির হাতিয়ার হয়ে উঠছে, আর সেই ফ্রেমের বাইরে কিভাবে সত্যকে রেখে দেওয়া হচ্ছে, আজ সেটাই আমরা খতিয়ে দেখব। প্রশ্নটা খুব সাধারণ কিন্তু ভীষণ অস্বস্তিকর। দেশের সংসদে কি দু ধরনের ক্যামেরা আছে, এক জনতার জন্য আর এক ক্ষমতার জন্য? সংসদ টিভিতে যা লাইভ দেখানো হয় সেটাই কি পুরো সত্য, নাকি সত্যকে ইচ্ছাকৃতভাবে ফ্রেমের বাইরে রেখে ক্যামেরা ঘুরিয়ে অন্য ছবি দেখানোই এখন নিয়মে পরিণত হয়েছে? ঘটনাটা কি? লোকসভার অধিবেশন শেষ হয়ে গেল। দেশ জুড়ে দূষণের ভয়াবহ পরিস্থিতি। দিল্লি কার্যত শ্বাসরুদ্ধ, অথচ সংসদে দূষণ নিয়ে কোনো আলোচনা হল না। এই প্রশ্ন উঠতেই সংসদীয় কার্যমন্ত্রী বললেন, সরকার নাকি আলোচনা চেয়েছিল, কিন্তু বিরোধীদের হট্টগোলের কারণে সংসদ চালানো যায়নি। এই বক্তব্যকে প্রমাণ করতে মন্ত্রী একটি ভিডিও প্রকাশ করলেন। আর ঠিক এখান থেকেই শুরু হলো আসল সমস্যা। কারণ মন্ত্রীর প্রকাশ করা সেই ভিডিও আর সংসদ টিভিতে দেশবাসী যে লাইভ দেখেছে, এই দুয়ের মধ্যে আকাশ পাতাল তফাত। সংসদ টিভির লাইভে আমরা কি দেখেছি? স্পিকারের ক্লোজ শট, মন্ত্রীর মুখ, সরকারি বেঞ্চের শান্ত ছবি। কিন্তু যে সময়ে বিরোধীরা টেবিলের ওপর উঠে তীব্র প্রতিবাদ করছিল, যে হট্টগোলকে দেখিয়ে সংসদ অচলের দায় চাপানো হচ্ছে, সেই দৃশ্য লাইভে কোথায় ছিল? অথচ মন্ত্রীর ভিডিওতে সেই দৃশ্য একেবারে পরিষ্কার। তাহলে প্রশ্ন উঠবেই, এই ফুটেজ এলো কোথা থেকে? কারণ সংসদের ভেতরে যত ক্যামেরা আছে সবই সংসদ টিভির নিয়ন্ত্রণে। যদি সেই ক্যামেরাই দৃশ্য ক্যাপচার করে থাকে, তাহলে দেশবাসীকে তা দেখানো হলো না কেন? আর যদি লাইভে দেখানো না হয়ে থাকে, তাহলে মন্ত্রীর হাতে সেই ভিডিও পৌঁছল কিভাবে? এটা কি আলাদা কোনো ক্যামেরা, আলাদা কোনো ইউনিট, নাকি একই ক্যামেরা কিন্তু সম্প্রচারের সময় আলাদা সিদ্ধান্ত? এখানেই রাজনীতির আসল খেলা। সংসদের ভেতরে যখন ধ্বনি ভোটে একের পর এক ধারা পাশ হচ্ছে, তখন লাইভ সম্প্রচারে সব কিছু যেন শান্ত, নিয়ন্ত্রিত। বিরোধীদের প্রতিবাদ যেন চোখেই পড়ে না। অথচ বাস্তবে সেই একই সময়ে প্রবল প্রতিবাদ চলছে। এই দুই বাস্তবতার মধ্যে কোনটা সত্য? উত্তর খুব স্পষ্ট, দুটোই সত্য। কিন্তু একটি আপনাকে দেখানো হয়েছে, আর একটি পরিকল্পিতভাবে লুকিয়ে রাখা হয়েছে। আরও বড় প্রশ্ন উঠে আসে, যদি সত্যিই এত বড় হট্টগোল হয়ে থাকে যে সংসদ চালানো যায়নি, তাহলে বিল পাশ হলো কিভাবে? সেই দিনই লোকসভায় বিল পাশ হলো, সেই দিনই রাজ্যসভায় গেল, গভীর রাত পর্যন্ত আলোচনা চলল এবং পাশও হয়ে গেল। পরের দিন পুরো দিন পড়েছিল দূষণ নিয়ে আলোচনার জন্য। তবুও অধিবেশন চলল মাত্র কয়েক মিনিট। বন্দে মাতারম বাজল আর সংসদ উঠে গেল। তাহলে হট্টগোলের অজুহাত কতটা বিশ্বাসযোগ্য? এখানে শুধু একজন মন্ত্রীর বক্তব্য নয়, প্রশ্নের মুখে পড়েছে সংসদের সম্প্রচার ব্যবস্থা। কারণ সংসদ টিভি কোনো প্রাইভেট চ্যানেল নয়, এটা সরকারি চ্যানেল। আপনার আমার ট্যাক্সের টাকায় চলে। সেখানে কর্মরত প্রত্যেক ক্যামেরাম্যান, প্রত্যেক প্রযুক্তিবিদ জনগণের টাকায় বেতন পান। তাহলে জনগণের চোখের সামনে সত্য লুকোনোর অধিকার কার? আমরা বারবার দেখি, বিরোধীরা দাঁড়ালেই ক্যামেরা সরে যায়, মাইক বন্ধ হয়ে যায়, হেডলাইন চলে, বিরোধীদের হট্টগোলে সংসদ অচল। কিন্তু কোন ইস্যুতে হট্টগোল, কেন সেই প্রতিবাদ, সেই ছবি, সেই শব্দ দেশবাসী শোনে না। আর যখন ক্ষমতার প্রয়োজন পড়ে, তখন হঠাৎ করে সেই লুকোনো ফুটেজ বেরিয়ে আসে সোশ্যাল মিডিয়ায়। এটা প্রথম ঘটনা নয়। আগেও বহুবার অভিযোগ উঠেছে, বিরোধীরা কথা বলতে উঠলেই ক্যামেরা অন্যদিকে ঘুরে যায়, আর সরকার পক্ষ বা প্রধানমন্ত্রী কথা বললেই ক্যামেরা নড়ে না। আজ সেই অভিযোগ আর শুধু অভিযোগ নয়, আজ সেটা প্রমাণে পরিণত হয়েছে। একই সংসদ, একই সময়, একই ঘটনা, কিন্তু দুই রকম ছবি। তাই আজ প্রশ্নটা শুধু একজন মন্ত্রীর ভুল নিয়ে নয়, প্রশ্নটা গণতন্ত্রের। সংসদ কি সত্যিই জনগণের, নাকি সেটা শুধু ক্ষমতার মঞ্চ? ক্যামেরা কি সত্য দেখাবে, না নির্দেশ মেনে ছবি তুলবে? আর আমরা কি শুধু দেখে যাব, না প্রশ্ন তুলব? সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে। কারণ সংসদের ক্যামেরা যদি আজ সত্য লুকোয়, তাহলে আগামী দিনে সত্য আরও ছোট ফ্রেমে বন্দী হবে। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।